এখন আমাদের দেশের ভিতরে যেটা প্রচলন, রবিউল আউয়াল মাসে যেটা করে সেটা হলো ঈদে মিলাদুন নবী, যেটা তারা ঈদ হিসেবে পালন করে। এটা শরীয়তে জায়েজ আছে কিনা? ঈদে মিলাদুন নবীর ব্যাপারে আমি বলবো যে ঈদ মিলাদ শব্দের অর্থ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, আর সিরাত শব্দের অর্থ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবন বৃত্তান্ত। ঈদ যেটা আমরা পালন করি সাধারণত ঈদ দুইটাই, ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা, যেটার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলে দিয়েছেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং মৃত্যুকে কেন্দ্র করে কোনো ঈদ উদযাপন করার ব্যাপারে কোনো কোরআন হাদিসে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দিবস যারা পালন করে, হযরত মুহাদ্দিসিনে কেরাম বলে তারা জাহান্নামী। তাদের জন্য একটা দৃষ্টান্ত দিয়েছেন, হাদিস শরীফের ভিতরে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হলেন 4 জন। 4 জনের ভিতরে 2 জন জান্নাতি আর 2 জন জাহান্নামী। একজন হলো আবু লাহাব, আরেকজন হলো আবু তালেব। এই 2 জন জাহান্নামী আর 2 জন জান্নাতি। একজন হলেন হযরত আব্বাস, আরেকজন হযরত আমির হামজা। এই 2 জন জান্নাতি। এখন 4 জনের ব্যাপারে 4টা মতনৈক্য কেন? 2 জন জান্নাতি 2 জন জাহান্নামী কেন বলা হইতেছে? 2 জন জান্নাতি 2 জন জাহান্নামী হওয়ার কারণ হলো আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ জন্ম শুনিয়া সর্বপ্রথম খুশি হন। খুশি হওয়ার পরে ওনার কাছে খবর নিয়ে আসে ওনার বান্দি আসে ওনাকে বলতেছে, এরকম 2টা আঙ্গুল দেখাইতেছে, আর আঙ্গুল দেখায় বলতেছে যে আপনার ভাতিজা হয়েছে। এই কথা শুনিয়া আবু লাহাবে খুশি হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের কথা শুনিয়া, জন্মের কথা শুনিয়া আবু লাহাব খুশি হইয়া বান্দিকে আবার 2টা আঙ্গুল দিয়ে ইশারা দিলেন। মানে এটার উদ্দেশ্য হলো বান্দিকে আজাদ করে দিয়েছেন তিনি। ভাতিজার জন্মের কথা শুনি বান্দিকে আজাদ করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত মুফাসসিরগণ তাফসীরের ভিতরে লেখেন যে আবু লাহাব প্রতি সোমবারের দিন জাহান্নামে তার 2টা আঙ্গুলকে মুখের ভিতরে রাখিবে। এটা দ্বারা উদ্দেশ্য হলো মুখের ভিতরে আঙ্গুল রাখে যে এই আঙ্গুল থেকে তার গালে যেন জান্নাতের শরবত যাইতেছে। এখন বলতে পারেন যে আবু লাহাবের এই 2টা আঙ্গুলে শরবত কিভাবে গেল? সেটা হলো আবু লাহাব যে ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের কথা শুনিয়া 2 আঙ্গুল দিয়ে ইশারা করে একটা বান্দিকে আজাদ করে দিলেন। এই জন্য আল্লাহ তাআলা এটার উপর খুশি হয়ে আবু লাহাবের ওই 2 আঙ্গুলকে প্রতি সোমবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জন্ম দিবস সোমবারের দিন আবু লাহাবের ওই 2 আঙ্গুল থেকে জান্নাতের শরবত বাইর হয়। কিন্তু আবু লাহাব জান্নাতের শরবত বাইর হওয়ার সত্ত্বেও জাহান্নামী। এরকম ভাবে আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে কাছের লোক আবু তালেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউলা উখরিজতু লামা আখরাজতা লাহু, যদি আবু তালেব আমার চাচা থেকে মক্কা থেকে যদি আমাকে বাইর করা না হইতো আমি কখনো বাইর হইতাম না। আহাব্বুল বিলাদি ইলাইয়া আল মক্কা, তো আহাব্বুল বিলাদি ইলাইয়া, মক্কা হলো আমার সবচেয়ে প্রিয় শহর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আবু তালেব, রাসূল সাল্লাল্লাহু আবু তালেব বলেন যে আমার ভাতিজার শরীরের এমন কোন জায়গা নাই যে জায়গা আমি স্পর্শ করি নাই। কখনো তার কাঁধে নিয়েছি, কখনো কোলে নিয়েছি, কখনো চুমো দিয়েছি। বিভিন্ন ধরনের আকৃতিতে যেভাবে ছোট ছেলেবেলেদেরকে পালন করা দরকার আমি আমার ভাতিজাকে লালন পালন করেছি। এই জন্য আবু তালেবের শাস্তি জাহান্নামের ভিতরে সবচেয়ে নিম্ন শাস্তি, জাহান্নামের একটা জুতা, যে জুতার আগুনের তাপে আবু তালেবের মাথার মগজ টকবক করে। কিন্তু আবু তালেব জাহান্নামী। তাহলে আবু তালেব আর আবু লাহাব দুজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের কথা শুনে খুশি হলেন। একজন এক বান্দি আজাদ করে দিলেন, আরেকজন কি করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুশির কথা শুনিয়া মক্কাবাসীদেরকে খানা খাওয়ানো শুরু করলেন। দুজনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা, কিন্তু দুজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলাদ পালন করার পরেও জাহান্নামী। আর 2 চাচা, এক চাচা হলো ইবনে আব্বাস, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বদরের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বন্দী হন, আব্বাসের পুরা শরীরের ভিতরে ক্ষত নক্ষত্র হয়ে রইল। হযরত আব্বাসের পায়ে শিকড়। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, হে ভাতিজা, আমি তোমার সাথে যুদ্ধ করতে গিয়ে আমার পুরা শরীরের ভিতরে জখম হয়ে গেল, তুমি আমার ভাতিজা, তুমি আমাকে একটু ছেড়ে দাও। ভাতিজা বলতেছে, না চাচা, আমি হলাম আল আমিন, আমি ইনসাফগার, আপনার সাথে আরো 14 জন আছে, যদি আপনাকে ছাড়তে হয় 14 জনকে ছাড়তে হবে, অতএব আপনাকে ছাড়া যাবে না।
ভাতিজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, হ্যাঁ আপনাকে ছাড়ার একটা সিস্টেম আছে, আপনার কাছে যে স্বর্ণের বুতাম আছে, আপনি যে চাচির কাছে রেখে এসেছেন স্বর্ণের বুতাম, ওটা যদি দেন তাহলে আপনাকে ছাড়া যাইতে পারে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আরে ভাতিজা তুমি কিভাবে জানো যে আমার কাছে স্বর্ণের বুতাম আছে? এটা তো আমার স্ত্রীও জানে না আমি কোন জায়গায় রেখেছি। বলতেছে, আপনি কোন জায়গায় স্বর্ণ রেখেছেন এবং এটা দিয়ে কি করবেন সব খবর আমাকে জিবরাইল আমিন বলে দিয়েছে। এখন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিবরাইলের এই ওহীর কথা শুনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, হে ভাতিজা তুমি আমাকে তোমার ইসলামের ধর্মের ভিতরে নিয়ে আসো এবং ঈমান গ্রহণ করো। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ঈমান গ্রহণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদেও উনি খুশি ছিলেন, সিরাতেও উনি খুশি ছিলেন। আরেক চাচা হলেন হযরতে আমির হামজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক চাচা। উনি গেলেন জঙ্গলে হরিণ শিকার করতে, যাইয়া দেখে যে হরিণে কথা বলতেছে যে, এই আমির হামজা তুমি যে আমাকে শিকার করতে আসো, আমাকে শিকার করার দরকার না, আমি তোমার হাতে ধরা দিয়ে দেব, কিন্তু একটা শর্ত আছে, তোমার ভাতিজাকে মক্কার ভিতরে আবু জাহেলে মেরেছে, এটার তুমি আগে বিচার করো, তারপর আমি তোমার হাতে ধরা দেব। এই কথা শুনে আমির হামজা শিকার না করে চলে এসেছে মক্কার ভিতরে। আসিয়া তার স্ত্রীকে বলতেছে, আমার ভাতিজাকে কে মেরেছে? স্ত্রী বলতেছে, আপনার ভাতিজাকে আবু জাহেলে মেরেছে। সাথে সাথে হযরত আমির হামজা যে আবু লাহাবের মাথার উপর একটা বাড়ি দিল এবং ভাতিজাকে যাই বলতেছে, হে আমার ভাতিজা, আমি আবু জাহেলকে তোমাকে মারার কারণে মেরেছি, তুমি কি খুশি আসছো? হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, এ চাচা আমি প্রতিশোধে খুশি নাই, আমি একটা জিনিসে খুশি হব যদি আপনি এটা গ্রহণ করেন। চাচা বলতেছে, আজকে তুমি যা চাও আমি তাই করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, হে চাচা তাহলে আপনি আজকে ঈমান গ্রহণ করেন, এটাতেই আমি খুশি। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে ঈমান গ্রহণ করলেন এবং মুসলমান হয়ে গেলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুই চাচা, এক হলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর এক হলেন হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মও খুশি এবং সিরাতে জীবন বৃত্তান্ত নিয়েও তারা পুরো জিন্দেগি কাটাইছেন, এজন্য তাদেরকে জান্নাতে বলা হয়। জান্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভিতরে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই পাশে দুই চাচা থাকবেন। আর যারা শুধু মিলাদ নিয়ে ভক্ত, সিরাত নিয়ে কোনো কথা নাই, দুই চাচা ছিলেন, যে চাচার ব্যাপারে কোরআনে কারিমের ভিতরে সূরা লাহাবের ভিতরে বলে, সায়াসলা নারন যাতা লাহাব, যে আমি অবশ্যই আবু লাহাবকে জাহান্নামে দেব। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম নিয়ে খুশি হওয়ার পর আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে দিয়েছে। দুই চাচাকে, এক হলো আবু তালেব আর এক হলো আবু লাহাব। তাহলে যারা জন্ম নিয়ে শুধু খুশি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত নিয়ে জীবন বৃত্তান্ত নিয়ে যারা খুশি না, তারা হলো জাহান্নামী। আর যারা জন্ম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন বৃত্তান্ত নিয়ে খুশি, তারা হলো জান্নাতি, যা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাদের দৃষ্টান্তের ভিতরে দেখতে পাই। অতএব সার কথা হলো, ঈদে মিলাদুন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেননি, খয়রুল কুরুনকে বলেননি, আসহাবে সুফফাকে বলেননি, কোরআন ও হাদিসে কোনো জায়গায় এটার ব্যাপারে নাই। অতএব ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না। আর ঈদে মিলাদুন নবীকে স্মরণ করে যদি রোজা রাখতে চাই, রোজা রাখতে পারবো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণ হবে ফিহি বুলিতু, প্রতি সোমবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে রোজা রাখি গেছেন, ওই প্রতি সোমবারে রোজা রাখা, এটাই হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করা।